তো দর্শক, গ্রামগঞ্জের প্রান্তিক খামারি দেশ, খোলামেলা আবদ্ধ অবস্থায় গরু পালন। তো আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট খামারের, তো এইভাবে গরু পাললে আসলে গরুর খামারে অনেক ক্ষতি হয়। তো মশা মাছির দিন এখন বর্তমান, মশা মাছি হলে গরুর রক্ত শোষণ করে নেয়, বিভিন্ন রোগবালাই হয়। তো এই যে এইভাবে যে অনেকে আছে এখনও গ্রামগঞ্জে গরু পালন করে থাকে, আসলে মশা মাছি এই যে এই পরিবেশে গরু পালন করা আসলে ক্ষতিকর। গরু কখনো মোটা তাজা হবে না, গরুর রোগবালাই হবে। গরু সুস্থ রাখার জন্য ভালো একটি পরিপূর্ণ খামার অবশ্যই করার দরকার। যার যেরকম বাজেট সেরকম বাজেটে আপনারা খামার করতে পারেন। তো আমরা একটা হিসাব করলাম, এই ঘরটার মধ্যে ঘর বাদে 30 থেকে 40 হাজার টাকা শুধু এখান থেকে ধরে এই পর্যন্ত 20 ফিট আছে জায়গাটা, শুধু নিচের কাজটা 30 থেকে 40 হাজার টাকা খরচ হবে। ঘর বাদ দিয়ে এবং টিনের বেড়াটা বাদ দিয়ে শুধু পাকাকরণ কাজটা 40 হাজার টাকার জন্য আসলে খামারের গরু অনেক ক্ষতি হয়, গরু পালন করে লসের সম্মুখীন হয়। তো আপনার খামার নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনারা খামার শীট করবেন, গরুর ঘর করবেন পরিপূর্ণ পরিষ্কারভাবে, আসলে গরু পালন করে লাভবান হবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা যারা গরু পালন করেন কিংবা করতে চাচ্ছেন কিংবা করছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভুলভাবে গরু পালন করলে লসের সম্মুখীন হবেন, কখনো লাভ করতে পারবেন না। আপনার খামারে বিভিন্ন ধরনের রোগবালাই সবসময় লেগেই থাকবে। এই দেখুন, একটি প্রান্তিক খামারির বাড়িতে আসছি। এখনও যে তারা প্রান্তিক খামারি, কিছু কিছু খামারিরা রয়েছে এখনও খোলামেলা আবদ্ধভাবে নোংরাভাবে গরু পালন করে। আচ্ছা ভাই, গরু পালন করলে তো লস নাই, মানুষের টাকা ব্যয় করে, মানুষের টাকা লস করে, আর গরুর টাকা আপনাকে বৃদ্ধি করে দেয়, আপনি গরু থেকে লাভবান হতে পারেন। সেই গরুকে যদি আপনারা অপরিষ্কার জায়গায় নোংরাভাবে রাখেন, দেখেন একটা মানুষ যদি নোংরা স্থানে পরিবেশে চলাফেরা করে, তাহলে কিন্তু দেখবেন সেই মানুষটার অসুস্থ হয়ে যাবে, বিভিন্ন রোগবালাই হবে। এরকম এই গরু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, আপনার গরু ভালো হবে, স্বাস্থ্য বৃদ্ধি হবে, বিভিন্ন রোগবালাই হবে না, মশামাছি ধরবে না, সুন্দর আপনার গরু পালন করে লাভবান হতে পারবেন। আপনার কম টাকা থাকুক, আপনি একটি ভালো পরিষ্কার স্থান, একটা খামার শীট পাকাকরণ করে নিতেন কিংবা নিবেন, তাহলে দেখবেন আপনারা গরু পালন করে অনেকটাই সুবিধা পাবেন। এখানে যেমন দেখেন, ঘরের ভিতরেই কিছু পরিমাণ ইট বিছিয়ে এখানে নোংরাভাবে গরু পালন করা হচ্ছে। পিছনে আবার দেখেন আবদ্ধ নোংরা যে ময়লাগুলো রয়েছে, সেখানে মশা মাছি উৎপাদন হয়। সেই মশা মাছি কিন্তু গরুর শরীরে সবসময় লেগেই আছে। দেখুন কি অবস্থা। তো আপনারা যারা এখনো আবদ্ধভাবে গরু পালন করেন, ভাই আপনারা আবদ্ধভাবে গরু পালন করবেন না। কম টাকা খরচ করে আপনারা খামার শীট করবেন, কম টাকার মধ্যে খামার শীট করা যায়। এভাবে যদি আপনারা গরু পালন করেন, আপনারা কখনো লাভবান হতে পারবেন না। এই যে এখনো আমাদের এলাকার ভিতরে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এইভাবে আবদ্ধভাবে গরু পালন করে। তো আগের মতো কিন্তু নাই, এখন সবাই উন্নত হচ্ছে, প্রযুক্তি ধারা এগিয়ে চলছে। তো সবাই কিন্তু খামার শীট করতেছেন, গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা এখন সবাই থাকতে চায়। তো কিছু কিছু লোক আছে, সবাই তো আর এক না। তার মধ্যে আমি একটি বাড়িতে আসলাম, এই যে বাড়িতে দেখুন কি অবস্থা, আমারই কান্না চলে আসছে গরুর খামার দেখে।